মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাননি। যদিও মোদী বারবার তাকে ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেছিলেন। পরে ফেব্রুয়ারিতে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও সেটা ছিল খুব সাধারণ ব্যবসাভিত্তিক একটি সফর। একটি কর্মসূচিতেও এটি সীমাবদ্ধ ছিল। কিন্তু সফরের চিত্র খুব দ্রুত বদলে যায়। মোদির যুক্তরাষ্ট্র সফরের মাত্র 2 দিন পর দুটি মার্কিন সামরিক বিমানে 228 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তাদের মধ্যে নারী, শিশু, নবজাতকও ছিল। এই ভারতীয়দের হাত পা শিকলে বাঁধা অবস্থায় ছবি ছড়িয়ে পড়ে। এটি দেশজুড়ে ক্ষোভ তৈরি করে। এই ঘটনা দুটি অস্বস্তিকর বাস্তবতা সামনে নিয়ে আসে। ভারতের অর্থনীতি তার আর তরুণদের জন্য প্রয়োজনীয় পরিমাণে চাকরি তৈরি করতে পারছে না। প্রতি বছর 1 কোটির মতো নতুন কর্মসংস্থান প্রার্থী তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র তাদের কথিত মিত্রদের সঙ্গেও কোনো বিশেষ আচরণ করে না। ট্রাম্পের ভারত নীতি বরাবরই ছিল লেনদেন নির্ভর ও অবজ্ঞাসূচক। তিনি একদিকে ভারতকে শুল্ক দিয়ে চাপে ফেলেছিলেন, আবার অভিবাসন ও বাণিজ্য নিয়েও চাপ সৃষ্টি করেছেন, কিন্তু বিনিময়ে খুব একটা কিছু দেননি। যুক্তরাষ্ট্র এখন আর ভারতকে সমান কৌশলগত অংশীদার হিসেবে দেখছে না, বরং এমন একটি অনুগত দেশের মতো দেখছে যার কাজ শুধু নির্দেশ মানা। একসময় ভারতকে মনে করা হতো একটি উদীয়মান বিশ্বশক্তি হিসেবে, গণতন্ত্র, সম্পদ ও চীনকে টেক্কা দেওয়ার সক্ষমতা যার আছে। কিন্তু মোদির 10 বছরের নেতৃত্ব ভারতের এই ভাবমূর্তি হতে পারে এটি ক্রমেই সেসব দেশের কাতারে যাচ্ছে, যারা সম্ভাবনা থাকা সত্ত্বেও বাস্তব বিশ্ব প্রভাব অর্জনে ব্যস্ত হয়েছে, যেমন ইউক্রেন কিংবা পাকিস্তান। সেখানে ব্যর্থতা। ভারতের বিশ্বমঞ্চে মর্যাদা কমে যাওয়ার পেছনে একটি বড় কারণ হলো এর গণতান্ত্রিক ভিত্তি দুর্বল হয়ে যাওয়া। গত 1 দশকে মোদী সরকার ধীরে ধীরে এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে গেছে। ভারতের যে বৈশিষ্ট্য একসময় তাকে আলাদা করে তুলেছিল সেটি হলো দেশটি একটি প্রাণবন্ত গণতন্ত্রের দেশ, যেখানে ভুল হতো আবার তা থেকে শিক্ষা নিয়ে সংশোধনও করা যেত। তবে সেই বৈশিষ্ট্যই ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়তো কখনোই চীনের মতো দ্রুতগতির হবার কথা ছিল না, কিন্তু ভারতের গণতন্ত্র তাকে টেকসই এবং ধাপে ধাপে অগ্রসর হওয়ার পথ দিয়েছিল। গণতন্ত্রের মূল শক্তি ছিল ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করার ক্ষমতা, কিন্তু গত 1 দশকে এই ভিত্তি দুর্বল হয়ে গিয়েছে। সরকারের জবাবদিহিতার অভাব এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীয়করণ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বিকাশ আটকে দিয়েছে। আজকের দিনে সাধারণ মানুষ মনে করছে সরকার আসল সমস্যাগুলো বেকারত্ব, দুর্নীতি, দারিদ্র্য সমাধানে ব্যর্থ। অনেকেই বলেন যখন চীন 4র্থ শিল্প বিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের জন্য প্রস্তুত নিচ্ছে, ভারত তখন প্রাচীন মসজিদের তলে মন্দির খুঁজে বেড়ানোয় ব্যস্ত রয়েছে।